গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে ১০০ শহীদ পরিবারকে সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় যুবদল ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দুর্বল হয়েছে, পরে জুলাই আগস্টে এসে এটা পড়ে গিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার মতো শেখ হাসিনাও যদি একইভাবে ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে দেশে এত বড় ঘটনা ঘটত না। পরপরই মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। যদি শেখ হাসিনা যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন, দেশে আজকে এই অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিরতা তৈরির জন্য ষড়যন্ত্র চলছে। একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবা যেন বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন সঠিক মতো না হয়। অনুষ্ঠানে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যুবদল নেতাকর্মীদের ঢল নামে। এদিকে রাজধানীতে পৃথক একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।